জীবনে শান্তি ও সফলতা পেতে চাইলে নিজের কাজের প্রতি লক্ষ্য রাখুন। লোকে কি বলল তার উপরে নয়। নমস্কার, আমি শ্রী বাদশাহবাবুল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের। এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। বেল আইকনের প্রথম অপশনটিতে ক্লিক করলেই ভিডিও হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা লাইক কমেন্টস দিন। আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে, যাতে তারা এই ভিডিও দেখে উপকৃত হয় আর আপনারা তাদের জন্য এই উপকারটা করুন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ করুন বা আপনাদের যে নাম্বার আপনারা দেখছেন ওই নাম্বারেতে আপনারা কল করবেন। আগে হোয়াটসঅ্যাপ করবেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাদের যথাযথ উত্তর দেব। তারপর আপনারা সময় নিয়ে আপনারা কথা বলবেন। না, একটু আধটু কথা নয়, বিস্তারিত আলোচনা হবে। যতক্ষণ আপনার প্রশ্নের জবাব না আপনি পাচ্ছেন ততক্ষণই আপনি কথা বলতে পারবেন। জুন মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের গ্রহ ট্রানজিট হওয়ার ফল কি দেবে আর কি সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করছি। হরোস্কোপের দিকে তাকালে দেখা যাচ্ছে যে কন্যা রাশির লগ্নে রয়েছে কেতু, ষষ্ঠে রয়েছে ষষ্ঠ যোগ তৈরি করে শনিদেব, রাহু রয়েছে সপ্তমে, অষ্টমে মঙ্গল রোচক যোগ তৈরি করে রয়েছে এবং নবম ভাবে বুধ শুক্র লক্ষ্মী যোগ তৈরি করে রেখে দিয়েছে এবং রবি ও বৃহস্পতি সেখানে আছেন। এছাড়া 12 তারিখের পর শুক্র মালব্য যোগ তৈরি করবে। এই শুভ যোগগুলো নিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের জুন মাসের কি ফল প্রদান হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়া আপনাদের আলোচনার মধ্যে থাকবে প্রেম, আপনাদের বিবাহ, আপনাদের কর্ম, দাম্পত্য জীবন, ব্যবসা, শিক্ষা, এই সব কিছু এই ভিডিওর মধ্যে থাকবে। আপনারা স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং শেষে কিছু উপায় আমি বলবো। এই জুন মাসটা আপনাদের ক্ষেত্রে অতি শুভ বলে আপনারা মানাবেন এবং আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন। জুন মাসে গ্রহদেরও রাশি পরিবর্তন আছে। প্রথমে 12 তারিখে 12ই জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে এবং 14ই জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করছে এবং 15ই জুন রবি মিথুন রাশিতে প্রবেশ করছে। রবি বর্তমানে আছে রোহিণী নক্ষত্রে, পরে মৃগশিরা নক্ষত্রে আসবে এবং বুধ কৃত্তিকা নক্ষত্রে আছে, পরে মৃগশিরা নক্ষত্রে আসবে। শুক্র রোহিণী নক্ষত্রে আছে, পরে আসবে মৃগশিরা নক্ষত্রে। এই মৃগশিরা নক্ষত্র হলো মঙ্গলের নক্ষত্র। তো তিনটে গ্রহই মঙ্গলের একটা এক্সট্রা পাওয়ার, এনার্জি, স্ট্রাগল, এই সমস্ত গুলো এই মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে আসবে যখন গ্রহগুলো রাশি পরিবর্তন করবে। জুন মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের অনেকগুলো শুভ যোগ আমি বললাম, তার সত্ত্বেও যাদের কাছে কুণ্ডলী আছে তারা ওই কুণ্ডলীটা খুলে দেখুন যে আপনাদের লগ্ন বা রাশির মধ্যে রাহু আছে কিনা, মানে চন্দ্র এবং রাহু কোন স্থানে আছে বা আপনাদের ওই কুণ্ডলীর মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে প্রভাব বেশি হবে
কেননা 1 তারিখ থেকে, জুন মাসের 1 তারিখ থেকে আপনাদের রাহু এবং চন্দ্র থাকছে সপ্তম ভাবে। মন মানসিকতা ভালো থাকবে না এবং আপনাদের দাম্পত্য জীবনের ছোটখাটো কলহ থাকবে 1 থেকে 7 তারিখ পর্যন্ত। এছাড়া কারুর হয়তো অষ্টম ভাবে চন্দ্র এবং রাহু বিরাজমান। এর ফলে আপনাদের যে মন মানসিকতা, কোনো কাজের ক্ষেত্রে আপনাদের ভালো লাগবে না, কোনো কোর্ট কাছারির যদি হয় তো সেখানেতে আপনাদের কোনো ডেট আসতে পারে, এর ফলেতে আপনাদের মানসিকতার খারাপ হবে। আপনাদের শরীরের দিক থেকে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, বা মনে হবে যে আমার শরীরে এখানে ব্যথা করছে কিংবা মাথায় ব্যথা করছে, একটা অস্বস্তির মধ্যে আপনাদের কাটাতে হবে। 8 জুন থেকে 30শে জুন পর্যন্ত আপনাদের দৌড়ভাগ বেশি চলবে, ভদ্রা যোগ সৃষ্টি হচ্ছে। এর ফলে আপনাদের যে মন মানসিকতা, কাজ করার ইচ্ছা ছিল না, এই সমস্ত কিছু বাদ দিয়ে ঠিক তার অপোজিট আপনাকে দৌড়ভাগ করতে হবে, বিভিন্ন কাজের মধ্যে আপনার সময় কাটবে। এই ভালো কিছু হওয়ার ফলে, ভাগদৌড় করার ফলে আপনাদের অর্থ পরিস্থিতি ভীষণ ভালো হবে, কেননা আপনাদের লাভ স্থানে লক্ষ্মী যোগ, বুধাদিত্য যোগ, মালব্য যোগ এবং ভদ্রা যোগ, এই এতগুলি শুভ যোগ সৃষ্টি হয়ে রয়েছে। এছাড়া মঙ্গলের দিক থেকে আপনাদের রোচক যোগ সৃষ্টি হয়ে রয়েছে। দ্বাদশ ভাব থেকে বিদেশ যোগ দেখা যায় এবং দ্বাদশ ভাবের প্রতি হচ্ছে নবম ভাবে, ভাগ্যভাবে বসে রয়েছে রবি, এবং রবি বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি করেছে। কোনো ব্যক্তি যে বিদেশে আছে কিংবা আপনাদের শহরের বাইরে আছে, সেই ব্যক্তির সাথে আপনার আলাপ হবে এবং তার দ্বারা আপনাকে কোনো অর্থ প্রদান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ধনভাবে স্বামী শুক্র মালব্য যোগ সৃষ্টি করছে এবং আপনার ভাগ্যভাবে রয়েছে। আপনাদের ধন স্থিতি যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চতুর্থ ভাবের স্বামী নবম ভাবে, ভাগ্যভাবে বসে রয়েছেন বৃহস্পতি। আপনাদের পৈতৃক সম্পত্তি, মায়ের দিক থেকে কিংবা অন্যান্য আপনাদের কেনাকাটার দিক থেকে, কোথাও ইনভেস্ট করবেন শেয়ার মার্কেটে কিংবা আপনার অন্যান্য জায়গা থেকে কোনো টাকা ইনভেস্ট করেছেন, সেই টাকা রিটার্ন আসার এক অর্থ আপনার কাছে আসবার সম্ভাবনা অনেকটাই প্রবল আছে। পরিবারের দিক থেকে আপনি হেল্প পাবেন। আধ্যাত্মিক কাজে আপনার মন বেশি হবে এবং আপনি কোনো আধ্যাত্মিক কাজে অংশগ্রহণ করবেন। আপনার মা বাবার আশীর্বাদ আপনার সহায় থাকবে। পঞ্চম ভাব থেকে দেখা হয় সন্তানের শিক্ষা বা আপনাদের শিক্ষাস্থান। শনিদেবের ঘর এবং শনিদেব রয়েছেন ষষ্ঠ ভাবে, দেখছেন তার দ্বাদশ ভাবকে। দ্বাদশ ভাব বিদেশের ঘর, তো আপনাদের সন্তানদের বিদেশ যাবার যোগ যাদের রয়েছে, ইচ্ছা যাদের রয়েছে, তাদের কিন্তু এই মাসে বিদেশ যাবার একটা খুব ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে পঞ্চম স্থানে। শিক্ষা, জ্ঞান, আপনাদের পড়ালেখার মধ্যে এই মাসটা খুব ভালো যাবে। সন্তানের ক্ষেত্রে নাম, সুনাম, উচ্চ স্থানে যাওয়ার একটা সম্ভাবনা প্রবল রয়েছে। ষষ্ঠ ঘরে শনি কিন্তু বিপরীত রাজযোগ সৃষ্টি করেছেন, যার ফলে আপনাদের পড়ালেখা এই মাসে যথেষ্ট ভালো হবে। প্রেম ভালোবাসা, আপনাদের লগ্নে রয়েছে কেতু,
প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পঞ্চম ভাব থেকে প্রেম দেখা যায় এবং সেটা শনির ঘর, শনি রয়েছে ষষ্ঠ ভাবে। দূরবর্তী স্থানে যাদের প্রেম আছে, রোজ দেখাশোনা হয় না, তাদের ক্ষেত্রে একটা শঙ্কা হবে যে প্রেমটা কি আদৌ আছে, কথাবার্তা বলছে কিন্তু ঠিক মতন করে কথা বোঝা যাচ্ছে না, আর এছাড়া ঠিক মতন করে উত্তর দেয় না। এই যে মনের মধ্যে একটা শঙ্কা, মনের মধ্যে একটা জিজ্ঞাসা, এটা কিন্তু আপনাদের থাকবে এবং এইগুলো গুপ্তভাবে থাকে, যেটা অন্য কাউকে প্রকাশ করা যায় না। বৃহস্পতির নবম দৃষ্টি, প্রেম ভালোবাসা তো আসবে, কিন্তু শনি এই ভালোবাসাটাকে ঢিলে করে দেবে। এর ফলে কি দাঁড়াবে, কখনো কখনো আপনাদের মনের মধ্যে যে একটা শঙ্কা ছিল, সেই হিসাবেতে আপনারা আপনার প্রেমিক বা প্রেমিকাকে কিছু বলে দিলেন এবং তার মনের মধ্যে একটা দুঃখ প্রকাশ হলো। আর এটা মাসের শুরুর দিকে হবে, যখন চন্দ্র এবং রাহু এক স্থানে থাকবে, আবার দেখবে চন্দ্র দেখবে কেতু মানে লগ্নেতে, যার ফলে মনের যে খারাপ ভাবটা এটা কিন্তু বহিঃপ্রকাশ পাবে অধিক। ছোট ছোট ব্যাপারেতে একে অপরের ভুল বোঝাবুঝি হবে, এই ভুল বোঝাবুঝির ফলে ব্রেক হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। তবে এর মধ্যে ভালোবাসাও আসবে। বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে, ষষ্ঠভাবে শনি রয়েছে, ঝগড়া হবে, ভালোবাসাও আছে, ভালোবাসাও আছে, ঝগড়াও হবে। সপ্তম ভাবে রাহু আছে। আপনাদের দাম্পত্য জীবন হোক, প্রেমের ক্ষেত্র, যখন আপনাদের নতুন কোনো প্রেম হচ্ছে কারোর সাথে বা কোনো অপরিচিত ব্যক্তির সাথে আপনাদের পরিচয় হচ্ছে, সেটা বিপরীত লিঙ্গ হোক, তার সত্ত্বেও আপনি কিন্তু সতর্ক হতে হবে আপনাকে। নতুন কোনো ব্যক্তির প্রস্তাব আপাতত আপনি টপ করে নেবেন না, কারণ তার আলাদা একটা ভাব প্রকাশ হবে, যার ফলে আপনাকে হয়তো সর্বনাশ করে দিতে পারে। আপনাকে অনেকটাই সজাগ এবং সতর্ক হতে হবে নতুন পরিচিতিদের সাথে মিশতে গেলে। ষষ্ঠভাবে শনি আপনাকে ভালো ফল দেবে, কারণ এর আগেও বললাম শনির সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের ব্যয় স্থান। তো এই ফলে আপনার খরচা তো হবেই, কিন্তু আপনাদের কাজের যে দক্ষতা বা আপনার যে গুণ আছে, সেই গুণের স্বীকৃতি কিন্তু আপনি পাবেন। আপনার কর্মক্ষেত্রে আপনি প্রভাবশালী হবেন এবং আপনার বন্ধু পরিচিতি মহলে আপনি আরো জনপ্রিয় হয়ে উঠবেন। আপনার শত্রুরা কিন্তু আপনাকে খুব একটা করতে পারবে না পরাজিত। সে অসুস্থ হয়ে আপনাকে ছেড়ে অন্য জায়গায় সে নিজেকে নিজের ট্রিটমেন্ট করার জন্য ব্যস্ত হবে, আপনার কি শত্রুতা করবে। যাদের লগ্ন বানানো আছে তারা একবার লগ্নটা খুলে একটু মিলিয়ে দেখুন। কারুর হয়তো ষষ্ঠে শনি আছে, কারুর অষ্টমে রাহু আছে, কিংবা রবি বুধ একসাথে আছে। তো এইগুলো আপনারা একটু মিলিয়ে দেখুন যে এইখানের সাথে যখনই মিলবে তার প্রভাব কিন্তু আপনি বেশি পাবেন, যতটা অন্য দিক থেকে প্রভাব হচ্ছে। জুন মাসে আপনারা কোনো টাকা ইনভেস্ট করতে হলে আপনারা কিন্তু 15 তারিখের পর করুন, কেননা আপনাদের ভাগ্যস্থানে বুধ শুক্র রবি বৃহস্পতি আছে, এরা ট্রানজিট হয়ে যাবে 12 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। তো সেই জন্য ট্রানজিট হবার পর করুন। বুধ নিজের ঘরে প্রবেশ করবে কর্মভাবে এবং শুক্র প্রবেশ করবে মালব্য যোগ সৃষ্টি করে। রবি বুধ শুক্র
রবি বুধে আবার বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাবে কর্মভাবে, আপনাদের ব্যবসার ক্ষেত্রে। কারণ আপনাদের লগ্নপতি হলেন বুধ, তিনি আসছেন কোথায়? নিজের ঘরে, কর্মস্থানে, তো মিথুন রাশিতে, এবং সেখানে মঙ্গলের নক্ষত্র পরবর্তীকালে আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। তো আপনাদের ক্ষেত্রে এই মাসটা, জুন মাসটা লাভদায়ক হবে আপনাদের ব্যবসার ক্ষেত্রে, আপনাদের কর্মর ক্ষেত্রে। সেই জন্য ইনভেস্টটা আপনারা 15 তারিখের পর যদি করেন, খুব ভালো একটা ফল পাবেন। কোনো শুভ কাজে শুরু করতে গেলে, ব্যবসার ক্ষেত্রে হোক বা কোনো অফিস খোলার ক্ষেত্রে হোক, সম্বন্ধ দেখতে হলে আপনাদের সন্তান কিংবা ভাই বোন কারুর, বা কোনো পাকা কথা বলতে গেলে, বা আপনাদের বিবাহের দিন ঠিক করার জন্য, এই ধরনের যত শুভ কাজ আছে আপনারা এই 15 তারিখের পর করলে ভালো হবে। উপায় বলছি, আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন। সন্ধ্যেবেলায় গঙ্গার জল কিংবা কলের জল যা আছে চন্দ্রদেবের উদ্দেশ্যে, আপনাদের সদর দরজা বা মেন দরজা যেখানে আছে সেখানে আপনারা জলের ছিটে দিন চন্দ্রদেবের উদ্দেশ্যে। আপনারা এই মাসটা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যকে উপকার করুন। অন্যের যতটা উপকার করবেন ততটাই আপনাদের ভালো হবে। ভালো থাকবেন। নমস্কার।